1981 সালে গঠিত হয় প্রবাসী বাঙালিদের সংগঠন উত্তর আমেরিকার বেঙ্গল কনফারেন্স NABC। এরপর থেকে প্রতি বছর নিয়ম করে বঙ্গ সম্মেলনের আয়োজন করে আসছে সংস্থাটি। এর মধ্য দিয়েই প্রবাসে বসবাসরত ভারত ও বাংলাদেশের বাঙালিরা নিজেদের বাঙালিয়ানা বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার প্রয়াসে সামিল হন। বিদেশের মাটিতে বসবাসরত প্রবাসী বাঙালিদের এক ছাতার নিচে নিয়ম করে একত্রিত করা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। তা সত্ত্বেও প্রবাসে থাকা বাঙালিরা এই আয়োজনে বড় অংশীদার বলেই মত সংশ্লিষ্টদের। বাঙালি হিসেবে সারা পৃথিবীতে যে আমাদের সংস্কৃতিটা, যেটা সত্যি কোনো ডিভাইড করা যাবে না, আমাদের কোনো বিভেদ রেখা নেই। বাঙালিদের এরকম একটা মেকা বলতে গেলে নর্থ, যেটা আমাদের NABC এভরি ইয়ার হয় কোনো না কোনো শহরে, USA বা কানাডাতে, কিন্তু এতটা বাঙালিয়ানা ওখানে না গেলে হয়তো আমিও আজকে ফ্লুয়েন্ট বাংলায় কথা বলতে পারতাম না। এক অপরকে এত ভালোভাবে দেখি, আর কখনো কোনো তফাৎ থাকে না, কে বাংলাদেশ থেকে, কে ইন্ডিয়া থেকে, আমরা জানি শুধু বাঙালি। বুধবার স্থানীয় সময় রাতে কলকাতায় আয়োজিত বঙ্গ সম্মেলনের কিক অফ পার্টিতে যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত ভারত ও বাংলাদেশের প্রবাসীরা। উপস্থিত ছিলেন কলকাতার চলচ্চিত্র শিল্পী, ব্যবসায়ী ও গণমাধ্যমের প্রতিনিধিরাও। আমরা আসি পুরনো স্মৃতি নিয়ে, বাংলা ভাষা, বাংলা মাটির সঙ্গে সম্পর্কটা যেন বেঁচে থাকে এবং আমাদের সামনের প্রজন্মের, আমাদের ছেলে মেয়েদেরকেও সেই বাংলার ভালোবাসাটা ওদেরকে ছুঁয়ে দেওয়ার আমরা চেষ্টা করছি। বিভিন্ন জায়গার বাঙালিরা আসে ওই সময় এই বঙ্গ সম্মেলনে। এটা হচ্ছে 3 দিনের এক আড্ডা মারার জায়গা, বাঙালিদের যেটা সব থেকে প্রাণের ব্যাপার। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং তার সাথেই বাংলা ভাষাকে, বাংলার সংস্কৃতিটিকে তুলে ধরা সবার কাছে, এটাই আমাদের উদ্দেশ্য। 3 দিনব্যাপী এবারের বঙ্গ সম্মেলন আগামী 4 জুলাই শুরু হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।